মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 4 ডিসেম্বর, সোমবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চা বসিয়েছি, একটু সিয়াসিড খাবো। আজকে কদিন ধরে সিয়াসিড খাওয়া হচ্ছে না, আজকে একটু সিয়াসিড খাবো, তারপর চা খাবো। আজকে মেয়ে আর চা খাবে না বললো। মেয়ের চোখটা খুব অসুবিধা হচ্ছে, কালকে অনেকক্ষণ ঘুমায়নি, তা ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু চোখটা খুব চুলকাচ্ছে আর খুব জ্বালা করছে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। দেখি, ডাক্তার তো বললো 15 দিন এই ওষুধটা ব্যবহার করতে। এখন অন্য ডাক্তারের কাছে যে নিয়ে যাবো সেটাও পারবো না, কারণ যেখানে যাবো ওষুধ তো দেবে, ওষুধ তো কাজ করার জন্য একটু সময় দিতে হবে। যাই হোক, দুপুরে রান্নাবান্না কী হবে এখনও বলতে পারছি না, আস্তে আস্তে ঠিক করবো। তোমাদের দাদাভাই আমার আজকে পড়াতে যাবে না, আজ বাড়িই থাকবে। আজকে ওর স্টুডেন্টদের সব পরীক্ষা, ওই জন্য। চলো চাটা করে নিয়ে আসি। বাবা কালীবাড়ি গেছে, মাসিও কাজ করে দিয়ে চলে গেছে। কালকে বেরিয়ে এইসব জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, চা করে নিয়ে আসলাম, সিয়াসিড। আমি স্কুল ড্রেসে ছবি তুলি করবা। টাকা একটু টাকা দেখ, স্কুল ড্রেসটা দেখা। নষ্ট করে দিল দিদি আর দিদি কত জোরে জোরে এসে আমি আমাকে দেখে পুরো স্কুল ড্রেসটা দেখি, একটু করে দেখা। দাঁড়া, স্কুল ড্রেসটা দেখা, একটু দেখা। এদি ঘোড়া, বাবা বাবা কি সুন্দর লাগছে। এনে ব্যাগ, পিঠে ব্যাগ নাও। এখানে এরকম করে মুছেছি আমার না, আমি আছি তো ভালো ভাই, আমি ভালো তো ব্যাগের মধ্যে না তোমাকে মারে। আমি পুরো ভালোবাসি না। টাকা 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 শিখিয়ে একটা স্মাইল দে। ব্যাগের মধ্যে কি বই আছে? এখান থেকে বদ্দানকে বলো, বদ্দান আমি স্কুল যাচ্ছি, স্কুল শেষ। ও দাদা, ওই দাদা আসো। বাবা কোনো বসে থাকেন তো আমি কোথায় গেছো? এই স্কুলে যাচ্ছি। আরে হেপি ব্যাপার, ওরে পেয়েছে ওই যে। এই সকালের টিফিন চিতই পিঠে। সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি, চিতই পিঠে। ঝোলাগুলো হলে ভালো লাগে, কিন্তু কী জানি সকালবেলা খেতে ইচ্ছে করলো, মিষ্টি দিয়ে খাচ্ছি। এরকম পাতলা পাতলা হয় চিতই পিঠে। পাহাড়, কি করবে এই পাহাড়গুলো নিয়ে? এই পাহাড় পর্বত ভেঙে চুরে সব ভাঁজ করতে লাগছি। চেয়ারে 2 পাহাড় বসেছিল, ওদিকে রান্না বসানো রয়েছে, তার ফাঁকে ফাঁকে এগুলো করে ফেলছি। কবে থেকে করবো করবো ভাবছি, তো করাই হচ্ছে না, আলটিমেট করেই ফেললাম। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্নার জন্য। ভেবেছিলাম কাছাকাছি করব, কিন্তু কাছাকাছি করতে পারবো না, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য ভাবলাম এইগুলোই গুছিয়ে ফেলি। ঘরে কিছুটা ঝুল ঝাড়লাম, আজকে আর কাছাকাছি করবো না, আজকে এইগুলো গোছান গাছান করে নিই। কালকে যদি মেঘলা ভালো থাকে, আকাশ মেঘলা না থাকে, তাহলে কাছাকাছি করে ফেলবো। এগুলো সব গুছালাম, সব ডাং মারা ছিল, জামা কাপড় পরে আর কোথাও যায় এখানে চেয়ারের মধ্যে খুলে রেখে দেয়। এই যে মেয়ে, তার এখন গ্যাস হয়েছে, ঢেকুর তুলে বেড়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা লবঙ্গ লতিকা খেয়েছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল সামলা দেবো এখন।
মেয়ের বাবা মেয়েকে পড়াচ্ছে। আজকে মেয়ের বাবার ছুটি আছে, ওই জন্য মেয়েকে নিয়ে বসেছে একটু। ফিজিক্স পড়ায় ওর বাবা, ওকে ফিজিক্সের পার্টটা ওর বাবাই দেখে। আমি এদিকে রান্নাবান্না করছি, সেই ফাঁকে একটু তুলে নিয়েছি ভিডিওটা, ওরা দেখতে পায়নি। এদিকে রান্না করা কমপ্লিট হয়নি এখনও, ডিমের কারিটা বসিয়ে দিয়েছি। আজকে ডিম কষা করব ভাবছি, আর বিশেষ কিছু তেমন করবো না, ডাল হবে আর একটুখানি আলু ভেজে নেবো, ব্যাস এটুকুই করব। মাছ ফ্রিজে আছে কিন্তু মাছ করতে ইচ্ছা করছে না। ওর বাবা আবার একটু ডিম ভালোবাসে, তাই ডিম করলাম। মেয়ে আবার ডিম ভালোবাসে না, আমিও ঠিক ডিমটা ভালোবাসি না, কিন্তু ওর বাবা ডিমটা ভালোবাসে, মাছটা অতটা খেতে চায় না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে স্নান করতে যাব রান্নাঘরে কাজ সেরে। এই স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করে ঘরে এসে বসলাম। এবার খাওয়া দাওয়া হবে। একটু করে জামা কাপড়ও কাচলাম, মার দুটো চারটে নাইটি ওড়না সব রেখে গেছিলো, সেগুলো কেচে দিলাম। আমার নাইটি কাচলাম, আর বাকিগুলো ওয়াশিং মেশিনে দেবো। চলো এবারে খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করেছি আলু ভাজা, ডাল আর ডিমের কষা। মেয়ে খাচ্ছে, দাদা আজকে খেতে বসবে দুপুরে। এখন একটু বিশ্রাম করে নিই, তারপর আবার 4:30টার সময় মন্দিরে যেতে হবে, তখন তোমাদের সঙ্গে দেখা করবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পান খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 5:40। সন্ধে দেওয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে তারপর একটু মন্দিরে যাব। চলো, চা হচ্ছে, এই দুধটা কেটে শিশি দুটো ঢুকিয়ে দেবো। সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি, তাড়াতাড়ি করে করছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে চাটা করে নিচ্ছি, কারণ অন্যদিন একটু দেরি করে করি, আজকে একটু মন্দিরে মিটিং রয়েছে, আমাকে 6:30টার মধ্যে মন্দিরে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে চা করে দিয়ে তারপরে আমি মন্দিরে যাব। আজকে আর বেরোবো না কোথাও। তোমাদের দাদাভাই বলছিল গাড়ি নিয়ে বেরোবে, কিন্তু আমার মন্দিরে মিটিং রয়েছে, ওখানে মিটিং কমপ্লিট করতে করতে 8:30 বেজে যাবে। ওই জন্য আমি আর বেরোবো না বলেছি, মিটিং করে বাড়ি চলে আসবো। বলেছি তোমাদের দাদাভাইকে মেয়েকে পড়াতে, সেই ফাঁকে ও মেয়েকে পড়াবে। মেয়েরও শরীরটা ভালো না, ওই জন্য আর ভাবলাম মেয়েটাকে বললাম আজকে আর বেরোতে হবে না। গেলে তো মার ওখানে যাই, একটু গিয়ে একটু বসে গল্প টল্প করে চলে আসি, মনটা ভালো হয়ে যায়। কিন্তু আজকে আর বেরোবো না বলেছি, আজকে এই দিকের কাজটাই কমপ্লিট করব। আর রাত্রিবেলা তেমন কিছু রান্নাবান্নাও নেই, রাত্রিবেলা ভাত কটা আছে, মেয়ের হয়ে যাবে, আর কটা রুটি কিনে নিয়ে আসলে হয়ে যাবে। আর তেমন কিছু করব না, যা রান্না দুপুরেই করা আছে, ওই জন্য রাত্রিবেলার অত চাপ নেই। যাই হোক, এবার সবাই মিলে চাটা খেয়ে নিই। চা কমপ্লিট, বাবাকে চা দিয়ে আসি।
এই সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি। চা না কফি বলবো, কোনটা বলবো জানি না। চা কফি দুটোই দেওয়া রয়েছে, আর সঙ্গে এই টোস্ট। তোমাদের দাদা দাঁত সব পড়ে গেছে, ওই জন্য ওরম করে চিবাচ্ছে কচর মচর করে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, 6:30 বাজে, এখন মন্দিরে যাবো, চলো। মন্দির থেকে বাড়ি চলে এসেছি। মন্দিরে আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে মন্দিরে জরুরি মিটিং ছিল, ওখানে কোনো ভিডিও করিনি। এই যে আলু কেটে নিলাম, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। একটু কড়া করে ভাজবো আলুটা, মেয়ে খেতে চেয়েছে। বাবাকে খেতে দেওয়া গেছে রুটি আর ডিম আর মিষ্টি। আমাদের ভাত আছে, তোমাদের দাদাও রুটি খাবে। এরকমভাবে আলু ভাজা আমার মেয়ে খুব ভালোবাসে। ও ডিমটা খেতে চাইছে না, বললো মা ডিম খাবো না, আমাকে তুমি আলু ভেজে দাও। তাই আবার এখন আলু ভাজা বসালাম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই বিছনা মতো ঝেড়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়িনি, বসে আছি। এই মেয়ে বলছে হাতটা একটু টিপে দিতে, তাই টিপে দিচ্ছি। আজকে লেখালেখি করেছে, ওই জন্য হাতটা ব্যথা করছে। আমার মুখে পান পান খাচ্ছি। রাত্রিবেলা তেমন কিছু করিনি, রুটি আনিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর বাবা দুজনে রুটি খেয়েছে, মেয়ে ভাত খেয়েছে, আর আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আমার খুব ভালো লাগে মুড়িটা আলু ভাজা দিয়ে খেতে। ভাত ছিল, ভাত খাইনি। যাই হোক, আজকের ভিডিওটা এই বন্ধু থাকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।